হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের এই সোয়েটারের কাজটি আমি কিভাবে করেছি তা দেখাবো। আমি এটাই আগেই তৈরি করেছিলাম, কিন্তু এটা ফুলফিল তৈরি করা হয়নি। আমি যতটুকু তৈরি করেছি, কিভাবে করেছি তাই আপনাদেরকে দেখাবো। চলুন এক নজর দেখে নিই। দেখুন, এই যে জালি আমি তৈরি করেছি, এই জালিটি আমি কিভাবে তৈরি করেছি তাই আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে করেছি। দেখুন আমি কিভাবে করেছি তা দেখাচ্ছি। এখানে আমি 5টি চেন করে নিয়েছি। 5টি চেন করে আমি এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 3টি চেন করছি। 3টি চেন করে এখানে আমি সিঙ্গেল কুশির সাহায্যে জয়েন করে দিলাম। আবারও আমি 5টি চেন করছি। এই দেখুন, এই যে এখানে আমার 5টি ডাবল কুশি আছে, এই 5টি ডাবল কুশির মাথায় আমি 5টি চেন করে এখানে আমি দেখুন সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আর এখানে যে আমার একটি ডাবল কুশি আছে, এই একটি ডাবল কুশির মাথায় আমি 3টি চেন দিয়ে একটি স্লিপ সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও আমার যে এখানে 5টি ডাবল কুশি আছে, এই 5টি ডাবল কুশির মাথায় দেখুন আমি 5টি চেন করে নিয়েছি। এবারে আমি এই যে 5টি ডাবল কুশি আছে নিচের দিকে, এই ডাবল কুশির যে পরে যে ফাঁকা স্পেস আছে, আমি এই ফাঁকা স্পেসের ভিতরে এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবারও 3টি চেন করব। 3টি চেন করে এখানে আমি নিচের দিকে যে একটি ডাবল কুশি আছে, এই একটি ডাবল কুশির পরে যে ফাঁকা স্পেস আছে, এই ফাঁকা স্পেসের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম। আবার আমি 5টি চেন করে নিব। এই সেমভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি পুরো রোটা কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি শেষের অংশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 3টি চেন করে নিয়েছি, এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম। এবারে আমি কাজটি ঘুরিয়ে নিব। কাজটিকে আমি ঘুরিয়ে 3টি চেন করে নেব। এখন আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এখানে যে আমি 3টি চেন করে ফাঁকা স্পেস করেছিলাম, এই ফাঁকা স্পেসের মধ্যে আমি ডাবল কুশি করে নিব। দেখুন দুই, 3, 4, আমি 4টি ডাবল কুশি করে নিলাম। আরও একটি ডাবল কুশি করে নিচ্ছি। 5টি আমি এখানে 5টি ডাবল কুশি করে নিলাম। পাঁচটি ডাবল কুশি করার পর দেখুন আমি এখানে যে 5টি চেন করেছিলাম, এই 5টি চেনের ঠিক মাঝ বরাবর নিচে থেকে এদিক থেকে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে আমি এভাবে একবার ডাবল কুশি করে নেব। দেখুন একবার ডাবল কুশি করে নিলাম। এবারে আমি
পরবর্তী যে 3টি চেনের গ্যাপ আছে এই চেনের গ্যাপের মধ্যে আবারও 5টি ডাবল ক্রোশে করে নেব। 2 3 4 5 আবারও 5টি চেনের গ্যাপের ঠিক মাঝ বরাবর অর্থাৎ 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একবার ডাবল ক্রোশে করে নেব। দেখুন আবারও আমি এই 3টি চেনের গ্যাপের মধ্যে 5বার ডাবল ক্রোশে করে নেব। तीन 4 5 আবারও আমি এই 5 নাম্বার চেনের ঠিক 3 নাম্বার চেন এখান থেকে আমি কাউন্ট করব 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে আমি একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই দেখুন আবার আমি নিচের দিকে যে 3টি চেনের গ্যাপ করেছিলাম এই 3টি চেনের গ্যাপের ভিতরে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। দেখুন আমি 5টি ডাবল ক্রোশে করে নিলাম। দেখুন দেখতে এমন হয়েছে। ঠিক এভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে নেব। এই দেখুন ডিজাইনটা এমন হবে। পুরো রোটা কমপ্লিট করে নেব এবং সেম ভাবে আমার যতটা প্রয়োজন আমি ততটা করে নেব হাতার অংশটা বের করার আগ পর্যন্ত। এই ছিল মূলত আজকের ভিডিও। আবারও নেক্সট ভিডিওতে কথা বলবো এবং কাজ করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।